খড়দহে তৃণমূল কংগ্রেসের অস্থায়ী দলীয় কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে রহরা থানার পুলিশ। খড়দহ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিবেকানন্দ স্টেডিয়াম সংলগ্ন তৃণমূল কংগ্রেসের অস্থায়ী নির্বাচন কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে শনিবার সকালে ঘটনাস্থলে উপস্থিত হন খড়দহ পৌরসভা ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা সহ অন্যান্য তৃণমূল কংগ্রেস নেতাকর্মীরা। ঘটনার তদন্ত শুরু করেছে রহরা থানার পুলিশ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে খড়দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা তৃণমূল কংগ্রেস নেতা চিন্ময় কুমার দাস নির্বাচনী কার্যালয় অস্থায়ী নির্বাচনী কার্যালয় আমরা করেছি। স্বাভাবিকভাবেই নির্বাচনের দিন সকাল থেকে বিভিন্ন কর্মকাণ্ড থাকে, চেয়ার টেবিল বিভিন্ন বুথ ক্যাম্পগুলো হওয়ার জন্য যা যা সরঞ্জাম সবকিছু ভিতরে ছিল। হঠাৎ আমি সব ভোরবেলা খবর পাচ্ছি যে কে বা কারা, বিশেষ করে হচ্ছে গিয়ে কিছু দুষ্কৃতী, তারা হচ্ছে একটা পেট্রোলে আমরা বুঝতে পারছি যে পেট্রোল না ঢাললে এত আগুন হয় না, এখনো ধোয়া বেরোচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। পেট্রোল ঢেলে আমাদের এই নির্বাচনী কার্যালয় পুরো যা যা জিনিসপত্র ছিল, চেয়ার টেবিল থেকে আরম্ভ করে, ছাতা থেকে আরম্ভ করে, টিভি থেকে আরম্ভ করে সমস্ত কিছু জ্বলে পুরো একদম ছাই হয়ে গেছে। নক্কারজনক ঘটনা। বিরোধীরা এইভাবে তৃণমূল কংগ্রেসের সমর্থনকে আটকাতে পারবে না। বিরোধীরা যতই ভাবুক না কেন, এইভাবে তৃণমূল কংগ্রেসকে তাদের আবেগকে নষ্ট করে দেবে বা তাদের আবেগকে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করবে। মানুষ আমাদের সঙ্গে আছে। এই ধরনের নির্বাচনী কার্যালয় পুড়িয়ে অধ্যাপক সৌগত রায়কে মানে কোনোভাবেই পরাস্ত করা যাবে না, বরঞ্চ অধ্যাপক সৌগত রায় বিপুল ভোটে জয়যুক্ত হবেন। কোন দল? হ্যাঁ, সবই পুড়ে গেছে। দেখুন, বিরোধী বলতে কোনো দলকে তো আমরা তদন্ত সাপেক্ষ বিষয়টা। আর নির্বাচনের দিন নির্বাচনী কার্যালয় কারা পোড়াবে? বিরোধীরা ছাড়া কারা পোড়াবে? বিরোধী বলতে এখানে বিজেপি রয়েছে, সিপিএম রয়েছে, সমস্ত কিছু জানে। হ্যাঁ, কমপ্লেন লজ হয়েছে, নির্বাচন কমিশনকে জানানো হয়েছে, আর সমস্ত স্তরে প্রশাসনের সমস্ত স্তরকে রহরা থানার আইসিকে জানানো হয়েছে। তারা এসেছিলেন, কমপ্লেন নিয়েছেন, তারা সব দেখে গেছেন। তবে এই ধরনের ঘটনা খড়দায় ঘটেনি। এই ধরনের ঘটনার জন্য খড়দাটা অন্যরকম জায়গা, আপনারা জানেন। খড়দা শিক্ষার শহর, সংস্কৃতির শহর। এই ধরনের ঘটনার কোনো ভাষা নেই। অ্যাকচুয়ালি এই ২ নম্বর ওয়ার্ডে আমরা একটা অস্থায়ী নির্বাচনী কার্যালয় করেছিলাম। আমি সকাল যখন ৫টা ১৫-২০ তখন আমি আমার ওয়ার্ড কাজ করছিলাম। হঠাৎ দেখলাম ২ নম্বরে যিনি আমাদের কাউন্সিলর আছেন চিন্ময় কুমার দাস, তিনি আমাকে ফোন করে বললেন এরকম ঘটনা ঘটেছে, যে অস্থায়ী কার্যালয়। আমি গিয়ে দেখলাম যে পুরো ভস্মীভূত। মানে সেখানে ২৬টা চেয়ার ছিল, 4টে টেবিল ছিল, টিভি ছিল, ফ্ল্যাগ ছিল, সমস্ত পুরো একদম ছাই। মানে বিভৎস, মানে এটা একটা লজ্জাজনক ঘটনা। যে এরকম খড়দার বুকে এরকম জিনিস আগেও কখনো হয়নি, এই প্রথম এরকম একটা নির্লজ্জ কাণ্ড ঘটেছে। নির্বাচনের দিন সকালবেলা এই ঘটনাটা কি মনে হচ্ছে? কি কোন রকম আতঙ্কের পরিবেশ তৈরি করা কথা? খড়দায় শুনুন, তৃণমূলের বুকে আতঙ্কের পরিবেশ তৈরির কোনো লাভ নেই, কারণ তৃণমূল কর্মীরা বুক চিতিয়ে লড়াই করতে জানে এবং তারা মমতা ব্যানার্জির জন্য প্রাণ দিতেও জানে। তো সুতরাং আতঙ্কের পরিবেশ তৈরি করে যারা করছে তারা মূর্খের স্বর্গে বাস করছে। হ্যাঁ, আমরা সমস্ত টিভি চ্যানেল করেছি। আমাদের খড়দা থানা, এটা রহরা থানার আন্ডারে, রহরা থানা থেকে এসেছিল, সমস্ত নোট ডাউন করেছে। আমরা সুবিধা সমস্ত আপলোড করেছি। আমরা জানাচ্ছি নির্বাচন কমিশনকে, আমাদের ক্যান্ডিডেট, আমাদের এমএলএ বিষয়টা জানেন। যারা করছে ওই বর্ষ থেকে বার করবে।